हारा हूँ बाबा पर तुझ पे भरोसा है, जीतूंगा एक दिन मेरा दिल ये कहता है। जय खाटू श्याम बाबा जय। आज खाटू श्याम বাবাকে নিয়ে আমি কিছু বলতে চাই। খাটু শ্যাম বাবার মন্দির রয়েছে রাজস্থানে। এই খাটু শ্যাম বাবা কে? খাটু শ্যাম বাবা হলেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি এমন একজন ভক্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, যে ভক্ত ভগবানের কথাতে তার নিজের মস্তক কিন্তু ভগবানকে দান করেছেন। আর সে ভক্ত আর কেউ না, সে ভক্ত হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডবের একজন হলেন ভীম, আর সেই ভীমের পুত্র হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো এই খাটু শ্যাম। খাটু শ্যাম নামটা ভগবান শ্রীকৃষ্ণই তাকে দিয়েছেন, রেখেছেন, এবং সেই নামেই ভক্তদেরকে ডাকবার জন্য তিনি বলেছেন। তার নাম হচ্ছে বর্বরিক, এবং বর্বরিক তার মধ্যে এমন একটা শক্তি ছিল যা তার তপস্যার দ্বারাই প্রাপ্ত হয়েছিল। মা পার্বতী ও মহাদেবের তিনি তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যার মাধ্যমে তিনি যে শক্তি লাভ করেছিলেন, সেই শক্তিতে তাকে বলা হয়েছিল যে সে হেরে যাওয়া ব্যক্তির সঙ্গে সে দাঁড়াতে চায়, যে হেরে যাচ্ছে তার পাশে সে দাঁড়াতে চায়, এবং তার পাশে দাঁড়ালে সে অবশ্যই যেন বিজয় লাভ করতে পারে। তো মা পার্বতী আর মহাদেব তাকে সেই বর দিয়েছিলেন, সেই শক্তি বর্বরিকের সঙ্গে ছিল, যার মাধ্যমে বর্বরিক সেই শক্তিশালী হয়ে ওঠেন, সেই শক্তিতে শক্তি সম্পন্ন হয়ে ওঠেন, যে হেরে যাওয়া মানুষের সঙ্গে দাঁড়ালেই সে কিন্তু বিজয় লাভ করবে। এবং কুরুক্ষেত্রের যুদ্ধে এমনটা হয়েছিল যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কার হয়ে লড়াই করবেন। তখন কিন্তু তিনি এটাই বলেন যে আমি যে দলের হয়েই লড়াই করব সেই দলই কিন্তু জিতে যাবে, কারণ কেননা আমি কথা দিয়েছি, আমি এই শক্তিটাই লাভ করেছি যে আমার এই বর আমি প্রাপ্ত, যে হেরে যাওয়া মানুষের সঙ্গে বা হেরে যাওয়া দলের সঙ্গে আমি দাঁড়ালে সে অবশ্যই জিতবে, হ্যাঁ, সে অবশ্যই বিজয় লাভ করবে। তো সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা ছলনা করেন, এবং তিনি দেখেন যে এই মুহূর্তে আমি না যদি ছলনা করি তাহলে কিন্তু ধর্মের জয় হওয়া সম্ভব নয়। কারণ ধর্মের জয় হতে হতে তখন অধর্মের যখন পরাজয় ঘটবে, তখন বর্বরিক সেই অধর্মের সঙ্গেও যুক্ত হতে পারে, কারণ ও হেরে যাওয়া মানুষের সঙ্গেই বা হেরে যাওয়া দলের সঙ্গেই যুক্ত হবে। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার ছলনার মাধ্যমে তার কাছে তার মস্তক চেয়েছিলেন, যে তুমি যদি সত্যি ভক্ত হয়ে থাকো এবং তুমি যদি সত্যি ভগবানকে ভালোবেসে থাকো, তো আমি তোমার কাছে যেটি চাইবো সেটা তুমি আমায় দিতে পারবে। তো বর্বরিক কিন্তু এক কথাতেই রাজি হয়ে যায়, এবং সে ভগবানকে তার মস্তক দিতে প্রস্তুত হয়। তার মাধ্যমে যদি এই সংসারের কল্যাণ হয়, তার মাধ্যমে যদি এই পৃথিবীর কল্যাণ হয়, তাহলে তার মস্তক দিতে তার কোনো অসুবিধে নেই। আর এ কারণেই বর্বরিক সেটাই করে। আর এত বড় যে আত্মবলিদান, এত বড় যে আত্মত্যাগ, এত বড় যে ভক্তি তার হৃদয়ে, এই কারণেই ভগবান তাকে আশীর্বাদ করেন এবং তাকে বর দেন যে তার মস্তক কিন্তু অমর হয়ে থাকবে, আর তার মস্তক খাটু শ্যাম রূপে পূজিত হবে। এবং এই কলিকালে ভগবানের নাম নিয়ে যতটা মানুষ প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে বিজয়ী লাভ হবে, তার থেকেও বেশি বিজয়ী লাভ হতে পারে যদি খাটু শ্যামের সাহারা কেউ হয়। খাটু শ্যামের শরণাপন্ন যে হবে, ভগবান তাকে কখনো হতাশ করবেন না, কখনো নিরাশ করবেন না। ভগবানের নামে তার নাম রাখা হয়েছে খাটু শ্যাম, শ্যাম নাম রাখা হয়েছে, যাতে তার সেই ভক্তের দুয়ারে গেলে ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই ব্যক্তিকে বিজয়ী বা সফল করিয়েই ছাড়েন, তাকে কখনো নিরাশ বা হতাশ করেন না। এই কারণে
হেরে যাওয়া মানুষ যদি একবার খাটু শ্যামের দুয়ারে যায়, খাটু শ্যামের মন্দিরে যায়, তো অবশ্যই ভগবানের কাছে, খাটু শ্যাম বাবার কাছে সে যদি করুণ হৃদয়ে প্রার্থনা করে যে বাবা, জীবনে বারবার হেরে গেছি, আমি আমি আর এই লড়াইয়ে আর জিতে উঠতে আর পাচ্ছি না, বারবারই হেরে যাচ্ছি, তো খাটু শ্যাম তুমি কৃপা করো। তো সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই ব্যক্তিকে অবশ্যই বিজয়ী করে। তো এই বিশ্বাস ভরসাই শুধু আমাদের নেই, তার অনেক প্রমাণ আমরা পেয়েছি। আর এই কারণেই সুন্দর এই গানটি, এই ভজনটি, হারা হু বাবা पर तुझ पे भरोसा है, जीतूंगा एक दिन, मेरा दिल ये कहता है, হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। এটাই হলো এর মূল মন্ত্র। তো যারা খাটু শ্যাম বাবার কাছে যেতে চান অবশ্যই যেতে পারেন, এবং অবশ্যই তার কৃপার মাধ্যমে কিন্তু জীবনে যদি কোনো ক্ষেত্রে বারবার চেষ্টা করেও হেরে যাচ্ছেন, তো অবশ্যই বিজয়ী হবেন, এটা কিন্তু নিশ্চিত রূপে বলতে পারি। রাধে রাধে, জয় খাটু শ্যাম।